নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হোম কুক শেফালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন রেসিপিতে। আজ তৈরি করব ওলকচুর একটি তরকারি। এটা খুবই খেতে ভালো লাগে, রুটি, পরোটা, নান কিংবা গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। অনেক সময় মাছ মাংস খেতে ভালো না লাগলে এই ধরনের তরকারি ঘরে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এর জন্য প্রথমে আমি ওলটা কেটে নিয়েছি। দেখুন, এখানে ওলগুলো টুকরো করে কেটে নিয়েছি আর কুকারে একটা সিটি লাগিয়ে দিয়েছি। একটা সিটি দেওয়ার পর এই ওলগুলো জল ছেঁকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, জলটা কিন্তু লাগবে, আমি আলাদা করে রেখে দিয়েছি। আর ওলকচু থেকে জলটা ঝরিয়ে বেশ ঠান্ডা করে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে ওলকচুগুলো ভেজে নেব। সেই জন্য ওলকচুগুলো খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর সাবধানে একটু নেড়ে চেড়ে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। বেশ উল্টে পাল্টে এগুলো সুন্দরভাবে ভেজে নেব। আর অপরদিকে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিতে দিয়ে দিলাম 1 চামচ জিরা, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কোয়া, কিছুটা আদা, একটা পেঁয়াজ কুচি আর লঙ্কা, 4টে লঙ্কা এখানে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি। এবার জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে নেব। দেখুন, হয়ে গেছে পেস্ট করা। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম। দেখুন, ওলগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি অন্য একটি থালায় নামিয়ে নেব। এবার ওই কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নটা 30 সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় এই ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে। আর এই সময় দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এই মশলাটা দেওয়ার পরে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কষাতে হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। যেহেতু ওলকচুটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, তাই এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি। এবার লবণ আর হলুদটা দেওয়ার পর বেশ ভালো করে নেড়েচেড়ে মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে, সেই সময় ভেজে রাখা ওলকচু দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এবার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার যে জলটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে এখানে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে আমি ফুটতে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবেই হয়ে গেছে। এখানে 2 থেকে 3 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। ঠিক 3 মিনিট পর দেখুন, তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা ঘরে তৈরি করে রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সব শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি গুঁড়ো করে। এবার 1 চামচ পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিলাম। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।